এই যে বিড়ি টিড়ি যা খাই এ তকদিরে লিখে রাখছে খাই। এসে আমার কি মাত্র বাড়িয়েছে কন হুজুর? আল্লাহ রুজিতে লেখে রাখছে তাই খাই। কপালে নামাজ লেখে নাই, কপালে নামাজ লেখে নাই, তার বলবো কি? আল্লাহরই তো দোষ। এখন বেশি বিশ্বাস করে ফেলায় দেওয়া অনেকে কয় যে হুজুর এইটার পর আমার 100% বিশ্বাস, যাহা হয় উপর থেকেই ফয়সালা হয়, আমার কোনো ক্ষমতা নাই। আমি শতভাগ বিশ্বাসী আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতাও নড়ে না। গাছের পাতা যেহেতু নড়ে না, আমিও নড়ি না। আল্লাহ যা করায় তাই করি, তা আল্লাহ যা না করায় তা আমি করি না। এই যে বিড়ি টিড়ি যা খাই এ তকদিরে লিখে রাখছে খাই। এসে আমার কি মাত্র বাড়িয়েছে কন হুজুর? আল্লাহ রুজিতে লেখে রাখছে তাই খাই। কপালে নামাজ লেখে নাই, কপালে নামাজ লেখে নাই, তার বলবো কি? আল্লাহরই তো দোষ। বেশি তকদিরে বেশি বিশ্বাস করে ফেলাইছে। আল্লাহ কয় অত ভালো ভালো না। একটা কথা আছে না, ভালো ভালো তবে অত ভালো তোমারে অতখানি মান্তিক কই নেই, তুমি এ জায়গা বিশ্বাস রাখো। কথা তো এসে গেলে একটু না কয়ে গেলে এবার আপনাদের আবার অস্পষ্ট থেকে যায়। তকদিরকে বিশ্বাস করবেন, তকদিরের বা দুইটা দিয়ে। যুবকরা খেয়াল করো, অনেক সময় পেছে পড়ে যাবা, 4.5 জনই সংক্ষিপ্ত লাস্ট ফিনিশিং তকদির সম্পর্কে একটা কথাই যে হুজুরে নিষেধ করছে তকদির নিয়ে কে সাথে ঝগড়া করবা না, লাস্টে যে তুমি আটকে যাবা। প্রাথমিকভাবে আপনি 4.5 জনের ছোট্ট দুটি কথা মনে রাখবেন। তকদির 2 প্রকার, আল্লাহই লিখে রেখেছেন। তকদির 2 প্রকার, মুআল্লাক আর মুবরাম। আরবিতে বলে মুআল্লাক, আর একটা হলো মুবরাম। মুআল্লাক মানে শর্তের সাথে ঝুলন্ত, আর মুবরাম মানে শিরোধার্য। শিরোধার্য যেটা, সেটা কেমন? যে আল্লাহ তাআলা যেটা লিখছে, তুমি হাজারো তদবির মুনাজাত হাজার চেষ্টা করে ওইটাকে রদ করতে পারবা না। যেমন একজনের নামে লিখে রাখছে তুমি 60 বছর হায়াত পাবা, ও যদি সাগরের ভিতরে ডুবিও যায়, জাহাজ শেষ হয়ে যাবে, কোনো না কোনো ভাবে ও বেরোয় আসবে। আগুনের মধ্যে পড়ছে, আগুন সবকিছু জ্বালাই দিছে, ও কোনো না কোনো ভাবে বেরোয় আসবে। 60 পুরোবেই। শোনেন না, 6 তলা দালানের ভর্তা পড়ছে, মরি নেই। কেন মরি নেই? ওর সে বরাদ্দ রয়েছে 60, মরবে না তেন। আবার ওই 60 বছর আর একজনের নামে লাগছে। কিভাবে খেয়াল করতেছেন? আর একজনের নামে 60 বছর লাগছে, তুমি 60 বছর বাঁচবা, তবে যদি তুমি এই 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 আকাম করো তাহলে ওর থেকে 10 বছর মাইনাস করে দেওয়া হবে, 20 বছর মাইনাস করে দেওয়া হবে। তোমার যৌবনকালে রাস্তায় মোটরসাইকেল ট্রাকের তলে ডুয়ে দেওয়া হবে। তুমি যদি মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক বসাইয়া, পাওয়ার ব্যাংক ছিলেন না, আদা ল্যাংটা সুন্দরী মাইয়া একটা মোটরসাইকেলের পিছনে বসাইলে ড্রাইভারের পাওয়ার বাড়ে, এই জন্য না হলো পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক নিয়ে যদি পাঙ্কু দিয়ে বেড়াও 14 ফেব্রুয়ারি আর 21 ফেব্রুয়ারি বিশ্বরেট দিয়ে, তাহলে তোমার এই অন্যের কারণে তোমারে আমি ট্রাকের তলে ডুয়ে দেব, তখন 60 পুরোতি দেব না। এই মোটরসাইকেলে পাঙ্কু দেওয়ার ক্ষমতাটা আবার তোমারে দিয়ে দিছি, এ জায়গা আমি হস্তক্ষেপ করি না। তোমারে স্বাধীনতা দিয়ে দিছি, তোমারে ক্ষমতা দিয়ে দিছি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, অন্য কেউরে স্বাধীনতা দেই নেই। কথা কি বুঝতেছেন নাকি? আমি কি আজে বাজে করছি নাকি? তার ঠিক না, তকদির বুঝে নেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, একেবারে ঢালি দেবেন যে আল্লাহ কপালে নামাজ লেখে নাই তাই পড়ি না, গাঁজা বা লেখছে তাই খাই, আল্লাহ হালাল রুজি কপালে লেখে নাই তাই হালাল রুজি খাই না, সুদ ঘুষ খাইয়ে কপালে লেখছে তাই খাই। আল্লাহ কয় তোমার কপালটারে আমি স্যান্ডেল দিয়ে বলে ভেঙে ফেলাই দেবো, খড়মের বাড়িতে তোর কপাল লাল করে ফেলে দেবো শয়তান। অত কপালের পর সাইডি দাও কা, কপাল বুঝে নাও আগে। আমি তোমার স্বাধীনতা দিয়েছি, রয়্যাল বেঙ্গল টাইগারের স্বাধীনতা নাই আছে? ধরিয়ে নিয়েছি এখানে বসাই দিয়েছে, এতে কাপ করতেছে 12 মাস কাল। কিছু দিলি খায়, না দিলি রোজা তা লাগে, মাতুবাড়ি শেষ। বনের রাজা সিংহ তারে নিয়ে বসায় রাখছে, মানুষে বন্দি করে রাখছে, তার স্বাধীনতা শেষ। ইচ্ছা মতো সামনে দিয়ে কত মানুষ ঘুরতেছে, লাভ দিয়ে একটা মানুষকে ধরে খাইতে পারতেছে না। কত বড় হাতিটা, আল্লাহু আকবার, তার গায়ে কত শক্তি, 4 হাত পায়ে শিকল দিয়েছি এখানের মধ্যে বাঁধতে তুইছে, তার নড়াচড়ার ক্ষমতা শেষ, তার স্বাধীনতা শেষ। 22 লাখ টাকা দামের আইডিয়া
কুরবানির হাটে গাবতলির হাটে বিক্রি হলো 22 লাখ টাকা দামের ষাঁড়। এই ষাঁড়টার গায়ে 2 টন গোস্ত আছে। 50 মণ গোস্তের অধিকারী এত বড় শক্তিশালী আইডিয়া, তারও স্বাধীনতা নাই, মানুষের কাছে ধরা খাইছে। কুরবানির সাথে 10 তারিখ অতি না অতি তার কবরে চলে যাওয়া লাগে। ও দুনিয়ায় থাকতে পারে না, কাহারও স্বাধীনতা নাই। কিন্তু তুমি 4 আঙ্গুল বাসুর, তোমার স্বাধীনতা আছে। মদ খাইলে খাইতে পারো, গাঁজা খালি খাইতে পারো, এবা খালি খাইতে পারো, জেনা করলে করতে পারো, বিয়ে করলে করতে পারো, মসজিদে গেলে যাইতে পারো, মন্দিরে গেলে যাইতে পারো, ইস্তেমা গেলে যাইতে পারো, চরমোনায় গেলে যাইতে পারো, আবার গোপালগঞ্জের কাশিয়ানির উড়াকান্দি ঠাকুর বাড়ি গেলেও যেতে পারো। ঠাকুর বাড়ি যাওয়ার সময়, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যাওয়ার সময় তোমার ঠ্যাং কান ভেঙে দেই না। জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা শুনতে যাওয়ার সময় তোমার ঠ্যাং কান ভেঙে দেই না। আবার মসজিদে আসার জন্য তোমার জন্য পালকিও পাঠাই দেই না। ইস্তেমায় যাওয়ার জন্য তোমার জন্য ফ্রি গাড়িও সার্ভিস দেই না। হজে যাওয়ার জন্য তোমার জন্য আমি ভিসা পাঠাই দেই না। এই কাম আমি করি না। তোমার উভয় জায়গা যাওয়ার মতো শুধু সমান তালে স্বাধীনতা আছে। ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় বিশ্বাস করো, যার মনে চায় না করো না। যার মনে চায় নামাজ পড়ো, যার মনে চায় না পড়ো না। যার মনে চায় হালাল খাও খাও, যার মনে চায় হারাম খাও, শেখাইতে পারো। আমি দুনিয়ায় ধরি না, ছেড়ে দিয়েছি। ফামাকিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। আমি সুযোগ দিয়েছি, আমিও সুযোগ দিয়ে অপেক্ষা করতে আছি। আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। একবার আমি ধরবো, তবে মনে রাখো যেদিন ধরবো, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। নমরুদ ছুটতে পারে নাই, ফিরাউন ছুটতে পারে নাই, কারুন ছুটতে পারে নাই, হামান ছুটতে পারে নাই, সাদ্দাত ছুটতে পারে নাই, আবু জাহেল ছুটতে পারে নাই, আবু লাহাব ছুটতে পারে নাই। এই জগতের বহুত নেতারা যাদেরকে আল্লাহ ধরছে, কেউ ছুটতে পারে নাই। তোমার মতো আঙ্কু পাঙ্কুরে ধরতে আমার পয়সা লাগে না। সুযোগ দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, ব্রেন দিয়েছি তোমাকে। তুমি ওই কথা বলে কাইতে বড়িয়ে থাকবা, আর রীতি না হয় তার কি রব। खैर सरजू होता है इंसान से, आदमी भी कुछ ना कुछ मुख्तार है। खैर अल्लामा इकबाल बोलेन, खैर सरजू होता है इंसान से, आदमी भी कुछ ना कुछ मुख्तार है। ভালো মন্দ যাহা কিছু মানব জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। তকদিরে লেখা আছে আপনার 60 বছর হায়াত। যদি এটা তকদিরে মুবরাম হয়, আগুনে পড়ার পরও আপনি মরবেন না। আপনি বাগে ধরে নিয়ে গেছে, তা আপনি ছুটি আসবেন। এই সেদিন তো দাকব গেছি, মাঝে মাঝে ওদিকে গেলে এই বাগে ধরা মানুষের সাথে মাঝে মাঝে সাক্ষাতের কথা বলি। কিভাবে ছুটি আসলেন? কয় যে বাগে আমারে ধরছে থামাইয়া, আমি বাগের ঠোঁট কামড়ায় ধরছি। এই যে সামনে 2টি দাঁত দেন, এই 2টি দাঁত বাগের ঠোঁটের মধ্যে রয়ে গেছে। তাহলে বাঘের সাথে মারামারি বাইসি আসতে কি বেগে বাঘরে কামড় দিয়া লাগছে। বাঘে যখন দেখছে ঠোঁট কামড়া দিচ্ছে, ব্যথা হচ্ছে, এই ঝাঁকা ঝাঁকি করে ছেড়ি দিয়ে দৌড়ে চলে গেছে। বহু মানুষ দেখছে বাঘে পুরো মাথা গিলে ফেলাইছে, পুরো মাথা গিলে ফেলাইছে। ওই মাথা, ওর মাথা তো বাঘের মুহির ভিতরে, ওই জায়গা যে বাঘের জিভে কামড়ায় ধরছে, যাবে বাঘে অসহ্য ছেড়ি দিচ্ছে, চলে গেছে। পরে বাইসে চলে গেছে। এরকম ঘটনা বহুত আছে। সুন্দরবন এলাকায় যান, একেবারে কয়রা টয়রা ওই কাছতে ঘুরবেন, দেখবেন যে এই জাতীয় মানুষ দেখতে পারবেন। আল্লাহু আকবার। বাঘের হাতের থেকে বেঁচে আসবে যদি বা 60 আল্লাহ শিরোধার্য লিখে থাকে। আর একটা হলো মুআল্লাক, যেটা বলছি, তুমি যদি তোমার নামে লেখা আছে 60, তোমার আব্বা মারি এমন খেদমত করছো, টাকা পয়সা আব্বা মার হাতে না দিয়ে তুমি সাইডে নাও, খরচ করো না। আব্বা মা খুশি হোক, আল্লাহ তুমি আমার নানটুরে একটু হায়াত দাও। এই নানটুর জন্য আব্বা মা কান্দি হায়াত চাইছে। 70 বছর হয়ে গেছে, 10 বছর বেরিয়ে গেছে। এর কয় তকদিরে মুআল্লাক, এর কয় তকদিরে ভালো মন্দ কাজের সাথে মানে ঝুলন্ত। আর এই ভালো মন্দ কাজ করার ক্ষমতা আর স্বাধীনতা আল্লাহ আমাকে দিয়েছে। আর যার নামে লিখে রাখছে 60, মুবরাম, বাড়বেও না, দোয়ায়ও বাড়বে না, বদদোয়ায়ও কমবে না, ওইটা ওইভাবে থাকবে। এখন কার নামে 60 মুবরাম আর কার নামের 60 মুআল্লাক, এটা আবার জানা নাই। এই জন্য আমার মুনাজাত করার সুযোগ আছে। কতক্ষণ যদি বলেন যে তকদিরে যা লেখা আছে তাহাই হবে, তাহলে আমার মুনাজাত করে লাভ কি? আবার তো আল্লাহ মুনাজাত শিখাইতেছে, মুনাজাত করতে কইছে না? আল্লাহ বলছে উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো কবুল করব। তা আল্লাহ তাআলা দোয়া করব, কবুল করবার কি মানে? আল্লাহ আমার অভাব আছে, তুমি দূর করে দাও, এইটা আল্লাহ কবুল করে অভাব দূর করে দেবে। কবুল করার এই মানে না। তা যদি অভাবে লেখাই থাকে, তাই যদি হয়, তা আমার দোয়া অতি করলো, আল্লাহ সিটারই হচ্ছে। আল্লাহ কি সিটার? আল্লাহ বাটপার? তাহলে বোঝা যায় যে দোয়া করতে যেহেতু বলছে, কাজেই তকদির রদ বদলের অপশনও খোলা আছে।
ঠিক না? তকদির রদ বদলের অপশন খোলা আছে। তাই তো আল্লাহ বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওহে যুবক, তোমার নামে বরাদ্দ ছিল একটা নোংরা মেয়ে, তাও কোরআন শরীফে আছে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল-খাবিসাতু লিল-খাবিসিনা আল-খাবিসুনা লিল-খাবিসাত। এই তোমার দিক নো টাক বাটুসকু তোমার দিক। যুবকরা তাকাও যারা বিয়েরও নাই, লাইন শিয়ে দিচ্ছে, এদিক তাকাও, মানে লাইন করা শিখেছে না, ভালো পার সুযোগ পথ দেখাই দিচ্ছে। পবিত্র যুবক, আল্লাহর কোরআনের কথা, আল্লাহ কি মিথ্যে কথা কয়? আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পবিত্র মেয়ে, যে মেয়ে তার সতীত্বকে পবিত্র রেখেছে, সতীত্বকে হেফাজত করেছে, ওই মেয়ে যদি অ্যাটাক হয়ে যায়, কোন বেশ্যাখানার মালিক যদি তারে বেশ্যাখানাও নিয়ে যায়, ওই বেশ্যাখানায় থেকে সে পবিত্র জীবন নিয়ে বের হতে পারবে।